গুড আফটারনুন বন্ধুরা। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো অনেক দিন বাদে, অনেক দিন মানে এখন ব্লগ হয়তো রেগুলার যাচ্ছেও না, কারণ আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি। ছোটোদের পড়াশোনাটাও বেড়ে গেছে চাপ, এদিকে ঘরেরও কাজবাজ থাকে, গরমও পড়েছে, আর না পেরে উঠছি না। তো অনেক দিন বাদে আবার ভিডিওটা চালু করছি, কারণ ছোটো ছেলে বলছে মা করো করো করো, বড় ছেলেও বলে মা তুমি করছো না, ওর বাবাও বলছে, তাই আবার করা শুরু করলাম। তো চলো, তো যেমন করে আমার পাশে ছিলে সবাই পাশেই থাকবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। তো চলো আজকে দিনটা এইভাবেই শুরু করি। সকালবেলা মেয়েদের কাজ থাকে কি, ঘর পোছা, বাসন মাজা, বিছনা ঝাড় দেওয়া। আমার তো কিছুই হয়নি। ছোটোকে তারপরে বললাম ছোটো রে বিছনাপাটিগুলো কিছু পরিষ্কার হয়নি, একটু আমার ক্যামেরাটা ধরে দিবি? বললো হ্যাঁ হ্যাঁ মা, আমি ক্যামেরা তোমার ধরে দিচ্ছি। তো আমার ক্যামেরাটা ধরে দিয়েছে, আমি এদিকে বিছনাপাটি পরিষ্কার করছি। এদিকে দেখো না, বড় ছেলের আবার বোতলটাও রেখে দিয়ে গেছে। সে বড় ছেলের বোতলটাকে বলছিলাম ফেলে দেবো কিন্তু মা, সরাও। বললাম না বাবা ফেলিস না, দেখো ওর ঘড়ি ঠড়ি সব কিছু বিছনায় রয়েছে। জানলাপাটি খোলা হয়নি, কিচ্ছু হয়নি, তার মধ্যে গরম মানে উসপিস উসপিস করছে ঘর, মানে এত ঘাম হচ্ছে জানো না। তাই জন্য আবার আস্তে আস্তে বিছনায় উঠে গেলাম। বিছনাপাটি তো পরিষ্কার করা হয়নি, জানলাপাটি খুলি আগে, এত গরমে না ঘর দুয়ারে কোনো মানে হাওয়া ঢুকছে না। আমাকে ছোটো বলছে মা তুমি আগে জানলা খোলো, গরম লাগছে। আমার দাঁড়া বাবা খুলছি। জানলাগুলো খুলে দিলে কি তোমার তাহলে গরম হাওয়াটা বেরিয়ে যায় একটু। আমার জানলাটা খুললে কি বলো তো, খুব হাওয়া আসে, পাশে সব আম গাছ কী সব গাছ পাছ আছে অনেক, ওই জন্য হাওয়া ঠাওয়াগুলো ঢোকে, নালে না অস্থির অস্থির করে। এই দিকটাও খুলে দিলাম। এইদিকে দেখো একটা কাপড় মেলা আছে, কিছু মনে করো না, কারণ ওদিকে যাও না, ওদিকে সব কাজ বাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে তো সেই জন্য। এবার আমি ছোটোকে দেখাচ্ছি, দেখ বাবু ক্যালেন্ডারটা টানাতে হবে, টানানো হয়নি। ছোটো বলছে চলো মা তুমি আমি মিলে চালাই। তারপরে বললাম ঠিক আছে চল। তো তখন ঘড়িতে 1:10 বাজে, তখন গিয়েই ক্যালেন্ডারটা লাগালাম। কি করব, ছোটো ওদিকে বলছে ও মা তুমি 1:10 এখন ক্যালেন্ডার লাগাচ্ছ? বললাম দাঁড়া লাগিয়ে নিই, কী করবো আর। দেখো কি সুন্দর না রাধাকৃষ্ণের মূর্তিটা, এটাই যে তোমার কি জানি তোমার পয়লা বৈশাখের সময়, যে হালখাতার সময় পেয়েছি। আবার ঘর দুয়ার ক্যালেন্ডার হওয়ার পরে ঘর দুয়ারগুলো পরিষ্কার নেই। দেখো দরজার পাশে আবার দুটো বাটি রেখেছে, কেন বলো তো? ওটা খেলার বাটি। ওই দেখো, তারপরেই চলে আসলাম ঘর পুছতে, ঝাড় দিতে দিতে তারপরে মনে পড়লো ঘর পোছা হয়নি, তারপর ঘর পুছতে গেলাম। আর বলো না, গরমে না মনে হচ্ছে কি হাত পা চলছে না, পাখা কন্টিনিউয়াস পাখা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। ঘর পোছা, তা ছোটো বলছে তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি তুমি করো। তাড়ারে তাড়াতাড়ি কি আর কাজ হয় বলো না। আর ঘর পুছতে পুছতে পোছা কমপ্লিট হলো। দেখো ওদিকে সব প্লেন বানিয়ে বানিয়ে জানো তো আমার ছেলে রেখে দিয়েছে, ওগুলো আমাকে সরাতেও দেবে না। আর দেখেছো কী সুন্দর আলো আসছে সামনের দিক দিয়ে, এর জন্য আমার ঘরগুলো না খুব গরম, এত রোদ্দু ঢোকে না, আর পারি না। তারপরেই চলে আসলাম ঘরটা পরিষ্কার করতে। ভেবো না কিছুর উপর উঠেছি, কিছুর উপর কিন্তু উঠিনি, বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কী বলে আয়নাটা পুড়ছিলাম। তারপরে দেখি ড্রেসিং টেবিলের উপরে এক কারি কী সব ফেলে রেখে দিয়েছে, ওগুলোও পরিষ্কার করছি। ঘরের মধ্যে এক গাদা জানো না কাগজপত্র সব ফেলে রেখেছে। কত করা যায় এই গরমে বলো তো? আমি না হাঁপিয়ে উঠি জানো না, পারি না আমি। তারপর আমি ছোটোকে বললাম দাঁড়া বাবা আমি একটু ঝাড় দিয়ে নিই। মাটিতে বসে বসেই আমি ঝাড় দিচ্ছি, কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পারি না, আমার কষ্ট হয়। এই ঝাড় দিতে গিয়ে যে কত কিছু করালাম তোমরা বিশ্বাস করবে না। পেন পেলাম 8-10টা, প্লাস্টিকের বললাম না আর কিছু, মানে ছড়াছড়ি জানো না। ওই দেখো একটা পটল দেখতে পাচ্ছ, ওটা আমার ছেলে বিছনা থেকে ছুঁড়ে নিয়ে বাটিতে ছুঁড়েছে, বললো আমি তাহলে একটুখানি ক্যাচ ক্যাচ খেলি। না বাবা তোরা এইসবই কর। আর ঝাড় দেওয়া আমার আর ভালো লাগছিলো না জানো, একেই তো গরম। দেখো দাড়ি কাটার রেজে দেখো, দেখতে পাচ্ছ কত প্লাস্টিক। দেখো এখানে মিনিমাম 10-12টা প্লাস্টিক তো ছিল। মানে আমি বললাম বাবা আমি প্লাস্টিকের একটা দোকান খুলে সব মানে ময়লা টয়লা বার করে নিচ্ছি, নাহলে এত মানে টিকটিকি হয়, আরশোলা হয় জানো না। তারপরে যেই ঝাড় দেওয়া হয়ে গেল আমি দাঁড়া রে আমি একটুখানি ঘরটাকে পুছে নিই। তো ঘরটাও পুছছি, ঘরটা পুছতে গিয়ে আবার একটা দিনে কী মনে পড়লো, প্যান্টটা পড়ে গেছিলো, প্যান্টটা তুললাম। একটার পর একটা কাজ বেড়ে যায় জানো তো, আমি না পেরে উঠছি না গরমে। এইটা যেই হয়ে যাবে তখন আবার চলে যাব রান্নাঘরে, ছেলের ছোটো ছেলে মোছা হলো। ঘরটা মোছা হওয়ার পরে ঘর দুয়ার পরিষ্কার করলাম সব হওয়ার পরে এখন ছোটো ছেলেটা স্নান করবে, তো মাথায় একটু তেল ঠেল মাখিয়ে দিই। বসেই আছে এখানে, যতক্ষণ না তেল দেবো, না তেল মাখবে মাথায়, না ব্রাশ করবে মাথায়, তুমি জানো না মাথায় না ব্রাশ করবে। তো চলো তেলটা মাখানো যাক।
নিজে নিজে ওটা একটু দেখে নিতে পারিস রে ও। তেলটা মাখিয়ে দিতে সব কিছু ওকে করে দিতাম, এতই বড় হয়ে গেছে। জল খেয়েছিস? জল একটু খাবো না, ওই যে এইটাই নেই জল, তোমার বোতলটাই তুমি খাও। একটু খাও, একটু খাও, জল খাও। কি গরম পড়েছে বন্ধুরা, খুব গরম পড়েছে। তেলটা মাখালাম, তেলটা আবার রান্নাঘরে আসলাম, রান্নাঘরে একটু পরিষ্কার টরিষ্কারগুলো করতে হবে, যে হয়নি কাজ বাজ, কিছুটা হয়েছে। ছোট দাঁড়া, শুনে যা শুনে যা। এই গরমে না সব দেরি হয়ে যাচ্ছে কাজ, ঢিকির 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 করে কাজ করছি, জানো না। এদিকটা হয়ে গেলে আবার বাসন বাকি আছে অনেকগুলো, বাসনগুলো মাজতে হবে, নালে না যদি এরকম ফেলে রাখি পিঁপড়ে হয়ে যাবে। তো বাসনও অনেকগুলো রয়েছে, বুঝিনি কি ঢেক হচ্ছে মিস্ত্রি। বাসনগুলো আমি মাজি, বাসনের সাথে সাথে সব সবজি খোসা ঠোসা সব এসেছে, জানো না। এই বাসনগুলো এখন মাজছি, বাসনের সাথে সাথে সবজি হ্যানা ত্যানা অনেকগুলোই না বাসন হয়ে গেছে, জানো না। আমার বড় ছেলেরও খাওয়া হয়ে গেছে, ছোট ছেলে স্নান করার আগেই খেয়ে নিয়েছে, আজকে খিদে পেয়েছিল, ওর আজকে প্রিয় টকের ডাল হয়েছে, আর ও যা খেয়ে নে, তারপরেই বরং স্নান টান কর, সুবিধা নেই। প্রচুর বাসন হয়েছে, কি গরম না, আমার এই সহ্যই করতে পারছি না। এবার কত পাখা ছাড়বো বলো, বিল তো এত বিল আসবে, যত পাখা ছাড়বো তত বিল আসবে। একটু হাওয়া দিচ্ছে দেখছি বাইরে দিয়ে। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খেতে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি যে কি কি রান্না করেছি। এই দেখো করেছি হচ্ছে করলা ভাপে, ছেলেদের যেহেতু মানে খাওয়া হয়ে গেছে ওই জন্য কড়াইয়ের একদম নিচেই রয়েছে, আর হচ্ছে আলু পটলের রসা, আর হচ্ছে আমি টকের ডাল, ভালো লাগে না তো, আমি ছোটোকেও খাওয়া হয়ে গেছে জানোই, তো আমি বললাম তা আমি খেয়ে নিই আগে। তো চলো খেয়ে দিয়ে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। ঘুমটুম হয়ে গেছে, এখন উঠে বসে আছি আমি আর আমার ছোটো ছেলে। বড় ছেলে ওই ঘরে বসে আছে, তো এখন ছোটো ছেলের আবার পড়া আছে, এই এখন এবার একটু পড়তে বসতে বললাম। আজকে কিছু আর রান্না করব না, সব রান্নাই রয়েছে। আর এইভাবেই তোমার কি বলে, একটু পরে আবার একটু বেরোবো, এখন কী বলে ওই ঘরে গিয়ে এখন জামা কাপড় গোছাতে হবে, জামা কাপড়ের পুরো পাহাড় বসেছে, জামা কাপড়গুলো গোছাই। তো দেখো না সন্ধ্যাবেলা পোট্টো চৌকু যাবে, সেই জন্য একটা কুরকুরে মনের মতন জিনিস আর একটা বাবুজিকে কিনে দিলাম, খেয়ে নিক, কারণ দেখো ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই না, খিদেও তো পাবে বলো, ওই জন্য ওর জন্য ওই আনলাম, বাবুজিকে একটা কুরকুরে, আর আমার জন্য এনেছে এই দেখো একটা ভুট্টা একটা বাদাম, আমার খুব ভাল লাগে জানো তো। তো এখন এই যে তোমার কি বলে ভুট্টাটা খাবো, খাবি? দাদার জন্য একটু বাদাম রেখে দিই, ভালো লাগে না, আর এত ভালো না গো বাদামটা, মরমরে ভুট্টা বাদাম খেতে খেতে ভাবছি একটু ভাতটাও বসিয়ে নেবো, কারণ 8:15 পড়া, ওকে দিয়ে আমাকে আস্তে আস্তে 8:30 বাজবে, দেরি হয়ে যাবে। আমার ছেলে বড় ছেলে আবার 9টার মধ্যে খায়, তো এগুলো একটুখানি একটু ভুট্টা বাদাম এইসব খেয়ে নিই, তারপরে ভাতটা বসাই।
তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো আবার দেখা হবে নেক্সট দিন আর একটা ছোট্ট সুন্দর ভিডিও নিয়ে। তো তোমাদের যদি সবার ভালো লাগে ভিডিওটা, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, ঠিক আছে?